रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमादाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल काफ। আমরা আয়াত 29 পর্যন্ত না বরং 19 পর্যন্ত আমরা তেলাওয়াত করছিলাম, না 19 পর্যন্ত না 22 পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আবার একটু পেছন থেকেই, কারণ একটা প্রসঙ্গের সূচনা এখানে হয়েছে আয়াত 16-তে। 50 নম্বর সূরা সূরাতুল কাফ আয়াত 16। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লাম, এবং কার্যত সৃষ্টি করেছি আমরাই মানুষকে, ওয়া না'লামু, এবং আমরা জানি, মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। কে বলছেন? যিনি স্বয়ং সৃষ্টিকর্তা। অর্থাৎ মানুষের মধ্যে মানে কি করে মানুষের চারিত্রিক পরিবর্তন, মানুষের আচরণগত পরিবর্তন করতে কিভাবে হয়, রহস্য কিন্তু তিনি খুলে দিচ্ছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং আমরা যে মানে ওয়াওকে এখানে যদি বলি, যেহেতু আমরা তার আকরাবু ঘনিষ্ঠতর, একদম নিকটে, ইলাইহি তার, মিন হাবলিল ওয়ারিদ এটাকে আমরা বলেছি আমাদের স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড এজন্য বলেছি যে স্পাইনাল কর্ডই মানুষের মগজ এবং দেহের সঙ্গে, দেহের কার্যক্রমের সঙ্গে যুক্ত করে। আচ্ছা, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ। এই যে মানুষের যে অবস্থা, প্রতিটি মানুষের যে অবস্থান এই পৃথিবীতে, তার অবস্থান এই যে আল্লাহ সৃষ্টি করেছেন তাকে, সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করেছেন, এবং তিনি জানেন তার ভিতরে একটা নফস আছে, যেটাকে আমরা প্রবৃত্তি বলতে পারি। এই আয়াতের কনটেক্সটে, বিশেষ করে বলছি এই আয়াতের কনটেক্সটে মানুষের ভিতরে প্রবৃত্তি বলতে পারি। এবং বলছেন যে আমরা জানি এই কারণে যে আমরা তার কাছে, তার অর্থাৎ তার অস্তিত্বের যে সমস্ত মানে মিশ্রণ আছে, তার অস্তিত্বের যে সমস্ত সংযোজন আছে, তার দেহ, মন, অন্তর, এই সমস্ত সংযোজনের মধ্যে আমরা সবচাইতে কাছে তার। এমনকি দেহটা যেভাবে চলে, সেই দেহ পরিচালনার যে মগজ, এবং সেই মগজের সঙ্গে দেহের কার্যক্রমের পরিচালনার যে হাবলিল ওয়ারিদ, স্পাইনাল কর্ড, যেটা তার চাইতেও কাছে। এখন এই বিষয়গুলো তো আসলে আমাদের শিশু শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হওয়া দরকার ছিল, যে আমরা শিশুকাল থেকেই বিষয়টা আমরা জানি যে আল্লাহর অবস্থানটা আমাদের দেহ মধ্যে এই জায়গায়, স্বয়ং সৃষ্টিকর্তার অবস্থান অথবা কর্তৃপক্ষীয় অবস্থান। এবং আমাদের সঙ্গে আছে, আমাদের নফস আছে, আমাদের প্রবৃত্তি আছে, যে প্রবৃত্তি ইউতুওয়াসবিসু বিহি, আমাকে কি ধরনের, প্রতিনিয়ত আমার মনে কি ধরনের ইচ্ছাগুলো জাগ্রত করে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ, যখন সংগ্রহ করে দুইজন সংগ্রাহক। এখন এই বিষয়গুলো কোথায় পাবো আমরা? আমরা তো জানি না, কোরআন পড়া ছাড়া এগুলোর এই রহস্য ভেদ কী করে করবো আমরা? তা দুইজন সংগ্রাহক, আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি, ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে, কাঈদ বসে বসে সংগ্রহ করেন। কি সংগ্রহ করেন? যা সংগ্রহ করার, আমালুকুম, তোমাদের কার্যক্রম, যা কিছু করো তা। মা ইয়ালফিদু মিন কাউলিন, উচ্চারণ করে না সে, অর্থাৎ একটি মানুষ, একটি ব্যক্তি মানুষ, মানে শব্দ উচ্চারণ করে না সে, মিন কাউলিন, এমন কোনো কথা, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে ক্ষেত্রে থাকে না একজন উপস্থিত সংগ্রাহক বা একজন উপস্থিত তাকে রেকর্ড করার জন্য। রেকর্ড তো আর একালের শব্দ আমাদের, অর্থাৎ সেই কথাটিকেও সে সংগ্রহে রেখে দেয়। তাহলে এখানে আমরা যদি আলাদা করে দেখি, তাহলে দুজন, একজন ডান পাশে, একজন বাম পাশে, একজন কথা রেকর্ড করে। ওয়াজাত সাকরাতুল মাউত, তাহলে কাটলো 17 এবং 18 ব্যাপী, কাটলো বা 16, 17, 18 ব্যাপী মানুষের জীবন। আসলো ওয়াজাত সাকরাতুল মাউত, আসলো এই মানুষটার বিলহাক,
মানে যথাসময় আসলো এই মানুষটার মৃত্যু যন্ত্রণা বা মৃত্যুর সময়। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যু এসে বলছে যে এটাই তাই যা থেকে তুমি পালিয়ে বেড়াতে। মানে এই যে প্রত্যেকটা উচ্চারিত কথা, এই উচ্চারিত কথার সঙ্গে আমাদের মন মানসিকতা, আমাদের চাল চলন কিসের সাথে সাংঘর্ষিক, অথবা আমরা যা তাই বলা হচ্ছে। ওয়া নুফিখা ফিস সূর, তাহলে মানব জীবন শেষ, মানুষটা মরে গেল। অতঃপর কি হলো? ফু দেওয়া হলো প্রলয় বাসীতে। যালিকা ইয়াউমুল বাঈদ, এই সেই দিন যেই দিনের ভয় তোমাদেরকে দেখানো হতো। অতঃপর জাআত কুল্লু নাফসিন, এবার আবার নফস এখন ব্যক্তি হয়ে গেল, আসলো। তাহলে এখানে আমরা আয়াত 16-তে যে নফসুহু বলবো, এই নফসুহুকে আমরা বলেছি প্রবৃত্তি। তো প্রবৃত্তি মানে দৈহিক চেতনাকে ধরতে পারি আমরা, দেহের চাহিদাগুলো, তার যে কেন্দ্র, তাকে আমরা প্রবৃত্তি বলতে পারি। আবার সেই দেহ অনুযায়ী ব্যক্তিটির পরিচয়, এই কারণে এখানে এসে ব্যক্তি হয়ে গেল আয়াত 21-এ এসে। ওয়াজাত কুল্লু নফসিন মাহা সায়েকুন ওয়া শাহিদ, এবং আসলো তার সাথে, আসলো প্রতিটি ব্যক্তি তার সাথে সায়েকুন ওয়া শাহিদ, একজন পরিচালক, একজন ড্রাইভার, একজন সাক্ষীদাতা। এই কারণে ক্রসিংটা মানে ব্যক্তি কিয়ামতের মাঠে যখন উপস্থিত হবে, হয় তার সাক্ষী শয়তান অথবা তার সাক্ষী কোরআন, দুটি সাক্ষীর আয়োজন করা হয়েছে। লাকাদ কুনতা ফি গাফলাতিন, কার্যত তুমি বা নিশ্চয়ই তুমি ছিলে একটা উদাসীনতার মধ্যে, মিন হাদা, এই ব্যাপারে, অর্থাৎ তোমাকে একদিন একটি বাস্তবতার মুখোমুখি হতে হবে, এই ব্যাপারে তুমি আদৌ সজাগ ছিলে না, ছিলে উদাসীনতার মধ্যে। ফাকাশাফনা আনকা গিতা আকা, এই যে গেতা আর ব্যাপারটা, এই ব্যাপারটাও এখন আমরা দূর করে দিয়েছি তোমার থেকে, তোমার আবরণ, পর্দা। এখানে গেতা আর আমরা একদম কোরআনের সূচনাতেই দেখেছি, যেটা আমরা অনেকেই বুঝি না, এই বিষয়টার আসল প্রকৃতিটা কি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, সূরাতুল বাকারার একদম সূচনাতেই আয়াত 7-এ, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, মোহর করে দিয়েছেন তাদের অন্তরের উপরে, ওয়া আলা সামঈহিম, এবং তাদের শুনতে পারার উপরে, ওয়া আলা আবসারিহিম, এবং তাদের দৃষ্টির উপরে, গিশাওয়া। এখানে গিশাওয়া, এখন দৃষ্টির উপরে গিশাওয়া কিভাবে কল্পনা করবে এর বাস্তবতা? কি পর্দা? আমি তো দেখি না কিছু, চোখে একটু কম দেখি, চশমা পরে নিয়েছি, ভালো দেখি এখন তো। আর সাধারণের চোখের উপরে কি সেই আবরণ? আবরণ উপস্থিত, যা কিছু সে দেখতে পাচ্ছে তাই। আর কোরআন বলছে আয়াত 3-এ, ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে যা দেখতে পায় না। তো এই যে পার্থক্যটা, সেটা আমাদের চোখের সামনেও রাখতে হবে, বুঝতেও পারতে হবে। এবং আমরা যতই এগিয়ে যাচ্ছি শেষের দিকে, ততই বলছি যে ব্যাপারটা ঘনীভূত হচ্ছে ক্রমান্বয়ে। আমরা বিস্তারিত আল্লাহর বার্তা, মুহকামাত যে সমস্ত ছিল সব আমরা পড়েছি, এখন আমরা ক্রমান্বয়ে আমরা এগিয়ে যাচ্ছি একেবারে, মানে উহকিমাত ইন্না লিল্লাহ। তো লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা, এখন সরিয়ে দিয়েছি আমরা তোমার থেকে তোমার যে ঢাকনাটা ছিল। ফা বাসারুকা আল ইয়াউমা হাদিদ, লক্ষ্য করুন ব্যাপারটা, আজ দৃষ্টি তোমার, চোখ নয়। ফা বাসারুকা আল ইয়াউমা হাদিদ, আজ তো দেখা যাচ্ছে যে মানে তোমার চোখ, তোমার দৃষ্টি আজ দেখা যাচ্ছে যে একেবারে তীক্ষ্ণ, সবই দেখতে পাচ্ছ তুমি। তার মানে একটা সময় ছিল যখন আমি আসল বাস্তবতা দেখতে পাইনি, অর্থাৎ এই পৃথিবীর জীবনে। ওয়াকালা কারিনুহু, তখন বলবে তার কারিন। এই কারিনকে 21-এ বলা, জাআত কুল্লু নাফসিন মাহা সায়েকুন ওয়া শাহিদ। আমরা এখানে সূরা 42, সূরা শুরার আয়াত 36 থেকে আমরা বলেছিলাম আপনাদেরকে যে নোকাইয়াল্লাহু 43-এর 43 নম্বর সূরার 36 আয়াত, নোকাইয়াল্লাহু শাইতানান, সেই যে আল্লাহ চাপিয়ে দেওয়া শয়তানটা, এই কারিন যে এই লোককে চালিয়েছে। ওয়াকালা কারিনুহু হাদা মা লা দাইয়া আতিব, এই যে যেটা আমার দায়িত্বে ছিল,
উপস্থিত করা হলো। আল কিয়া ফি জাহান্নাম কুল্লু কাফারিন আনিদ, অকৃতজ্ঞ সব শত্রুকে জাহান্নামে নিক্ষেপ করো। মান্নাইন লিল খায়ের, কি ছিল তার চরিত্র, পৃথিবীতে কি করেছে, ভালো যা কিছু ছিল দেখতো, বুঝতো, শুনতো, বাধা দিত। মুতাদিন মুরিব, এবং ছিল মানে সীমালঙ্ঘনকারী এবং সন্দেহপ্রবণ। কিসের সন্দেহপ্রবণ? এই পরকাল সম্পর্কে। আল্লাযী জাআলা মা আল্লাহি ইলাহান আখার, তাহলে এই রোগটারও সমন্বয় যে এর মধ্যে আসলে সম্পর্কটা কি। যে লোক পরকালের ব্যাপারে সন্দিহান, সেই আল্লাহর সঙ্গে কাউকে না কাউকে অংশীদার করে। এই বিষয়টা একটু গভীরের ব্যাপার, মানে একটু কোরআন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলেই ব্যাপারটা আসলে স্পষ্ট হয়, এছাড়া সম্ভবও নয়। যারা পীর ধরে, কবর পূজা করে, মানুষের মধ্যে যে পূজার বা পূজা করার বা মানুষের মধ্যে যে কাউকে মান্য করার, কাউকে ভক্তি করার যে স্বকীয় যে প্রবণতা, সেই প্রবণতাটা কোনো না কোনোভাবে পূরণ করে মানুষ কাউকে মেনে। এখন কোরআন বলছে শুধু আল্লাহকে মানো, যত মান্যতার তোমার আকুতি আছে ভেতরে সেটা শুধু আল্লাহর জন্য। ইলাহুন ওয়াহিদ, মান্য কেবল একজন। অবস্থানগত দিকটাও সৃষ্টিতে রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন যে তোমরা আমার প্রতিনিধি, খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। তাহলে তোমরা সৃষ্টিকর্তা ছাড়া আর কাকে মানতে পারো? তোমরাই মানে বিবেচনা করে দেখো। কিন্তু দেখা যায় সাধারণ মানুষের মধ্যে মানে কত মানুষ আছে পৃথিবীর 3 ভাগের 1 ভাগই আছে মূর্তি পূজারী, তারপর আছে নানানভাবে মানে কোনো না কোনোভাবে আল্লাহ একজন আছে, সকলেই মানে ও গড, ও ঈশ্বর, ও ভগবান, নানানভাবে মানে, কিন্তু মানে তার মধ্যে একটা ইন্টারসেকশন আছে, একজন সুপারিশকারী আছে। ভাই আমি তো একেবারে অধম, উনি উত্তম, উনি আমাকে একটু মানে আল্লাহর কথা আমার কথা আল্লাহর কাছে একটু বলবেন। সেইটা এখন কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপের ব্যাপারে সেইটা কারণ হলো। আল কিয়া ফি জাহান্নাম, দুজনকেই, অর্থাৎ এই দুটোকেই, যেটা সঙ্গী সেটাও আর যে চালিয়েছে আর যে যাকে চালিয়েছে, দুটোকেই নিক্ষেপ করো জাহান্নামে। জাহান্নাম কুল্লা কাফারিন আনিদ, মান্নাইন লিল খায়ের, বাধা দিত, ফিরিয়ে রাখতো যে কোনো ভালো কাজে। মুতাদিন মুরিব, সীমালঙ্ঘনকারী ছিল, সন্দেহপ্রবণ ছিল। আল্লাযী জাআলা মা আল্লাহি ইলাহান আখার, যে আল্লাহর সঙ্গে অন্য আরেকজন মান্যকে গণ্য করত। ফাআলকায়াহু ফিল আযাবিল শাদীদ, তাহলে নিক্ষেপ করো দুজনকেই, নিক্ষেপ করো দুজনকেই। আলকিয়াহু, নিক্ষেপ করো ওকে কঠিনতর শাস্তির মধ্যে। কালা কারিনু, এইবার সঙ্গী বলছে তার, রব্বানা মা আতগাইতুহু, তাহলে যেই শয়তানটি চাপিয়ে দেওয়া ছিল সেই শয়তানটি এবার বলছে যে হ্যাঁ আমি চালিয়েছি আমার মতো। কারণ সেই শয়তানের কাজ হলো যে কোনোভাবে তাকে আনিস সাবিল, যে ইয়াসুদ্দুনা ফাইন্নাহুম ইয়াসুদ্দুনা আনিস সাবিল, যে কোনোভাবে তারা ফিরিয়ে রাখে এই লোকটাকে পথ থেকে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর সেই লোকেরা মনে করে তারা আছে সঠিক পথে। তাহলে ব্যাপারটা দেখুন এখানে, যেটা কালা কারিনু রব্বানা মা আতগাইতুহু, প্রভু আমি তো ওকে ভ্রষ্ট করিনি। তাহলে এখানে আমরা ওই আয়াত 43 সূরার 36 আয়াতের যে কার্যকারণ সেটাকে এখানে এসে মেলাবো এইভাবে, যে আল্লাহ যে একটা মানুষকে শয়তানের হাওয়ালা করে দেন, শয়তানের হাতে তুলে দেন যে এইটা এখন তোর সাবজেক্ট নে বা তোমার সাবজেক্ট ধরো, এটা এখন তুমি চালাও, এটা আমার পথে চলবে না, এটাকে এখন তুমি চালাও। সে বলছে প্রভু আমি তো একে বিভ্রান্ত করিনি। তাহলে মানুষের অবস্থানটা কিন্তু স্পষ্ট হয়ে আসছে ব্যাপারটা। আমরা 16 থেকে নিয়ে এ পর্যন্ত যা যা পড়েছি আপনি আবার পড়ুন, আবার পড়ুন, আবার পড়ুন এবং দেখুন, বুঝতে চেষ্টা করুন মানুষের প্রকৃতির এইখানকার যেই মানে একটা উন্মোচনটা রহস্যের, সে ব্যাপারটা কিন্তু রীতিমতো বিস্ময়কর। তাহলে কালা কারিনুহু রব্বানা মা তাগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিম বাইদ, তার মানে একটা চৌহদ্দির মধ্যে আমি যে মানে যেটা ইন্নালিল্লাহ
যেটা আল্লাহ বলেছেন যে তাহলে কিন্তু বিপদে পড়ে যাওয়া আদম এবং হাওয়াকে বলেছিলেন। তো আমি তো বহু দূর থেকে, আমি বিভ্রান্তির বহু দূরে ছিল, সেখান থেকে আমি একে পেয়েছি। তাহলে আপনি বিভ্রান্তির বহু দূরে গেলে সেখানে আপনাকে শয়তানের হাওয়ালা করে দেন আল্লাহ কর্তৃপক্ষ। সেই দৃশ্যপটটা আবার একটু আমরা একদম সচক্ষে দেখে নিলে বোধহয় সবার জন্যই ভালো হবে। খুবই টেকনিক্যাল বিষয়। ওয়ামান ইয়াসু আন যিকরে রহমান, ইয়াসুর ব্যাপারে তর্জমা আছে যে ব্যক্তি রহমানের স্মরণ হইতে গাফিল হইয়া জীবন যাপন করিবে। এখন এই রহমানের স্মরণ আল্লাহ আল্লাহ হতে পারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হতে পারে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হতে পারে। জেকেরকে আমরা যে পর্যায়ে নিয়ে এসেছি, আর কোরআন দাবি করছে জেকের আমি। আল্লাহ বলছেন এইটা তোমাদের জিকরা, এইটা তোমাদের পাঠ্য, যা মনে রাখতে হবে তোমাদেরকে। এটা কোরআনেরই কথা, আমাদের কোনো কথা নয়। তাহলে যখন ইয়াসু আন যিকরে রহমান, যে অস্পষ্ট রাখবে নিজেকে করুণাময়ের পাঠ্য থেকে। একটি মানুষ, তার জন্য ক্যাটালগেই কোরআন। একটি মেশিন, তার জন্য ক্যাটালগেই কোরআন। একটি ফোন কিনেছেন, একটা ক্যাটালগ দিয়ে দেবে, একটা অপারেটিং সিস্টেম দিয়ে দেবে, যেটাকে আমরা ক্যাটালগ বলে, অথবা কি জানি বলে, আরও একটা নাম আছে, হ্যাঁ ম্যানুয়াল। তাহলে ওয়ামান ইয়াসু আন যিকরে রহমান নুকাইয়্যিদ লাহু শাইতানান, তাহলে পাঠ্য থেকে অস্পষ্ট রাখবে যে নিজেকে। পাঠ্যের অবস্থা কি? 5 বছর 7 বছরে মুখস্থ করে ফেলা যায় বয়সে। পৃথিবীতে ভাষা শিখতে যে কোনো ভাষা ভেদের জন্য 1.5 থেকে 2 বছর লাগে। বহু শিশু আছে জাপানে গেলে তারা 6 মাস 7 মাসে জাপানি ভাষা শিখে ফেলে। বাপ মায়ের সঙ্গে গেছে, ওই জাপানি শিশুদের সঙ্গে ছেলে একদম খেলে টেলে 6-7 মাসে জাপানি ভাষা বলতে পারে, জাপানি স্কুলে লেখাপড়া করে। মানে জাপানের জন্য বললাম যে জাপান, চীন, দুর্বোধ্য ভাষা আমাদের কাছে, যেটা আমরা কল্পনাও করতে পারি না যে এই ভাষা শেখা যায়। আচ্ছা, এখন সেই যে কারিম, এখানে হলো নুকাইয়্যিদ লাহু শাইতানান, সুস্পষ্ট করে দিয়েছেন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম, এবং এই শয়তানরা তাদেরকে যে কোনোভাবে ফিরিয়ে রাখে আনিস সাবিল, পথ থেকে। অর্থাৎ মানুষের জন্য জীবন চলার যে পথ, সেই পথে কিছুতেই আসতে দেয় না। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা মনে করে যে তারাই আছে সঠিক পথে। এই যে মানুষের মন, মানসিকতা, চিন্তা ভাবনা, এর যে ভেদটা এখানে আবিষ্কার হলো, সেই ব্যাপারটাকে আমরা কিভাবে নেব? তাহলে নিক্ষিপ্ত হলাম জাহান্নামে। কি করতাম? মান্নাইন লিল খায়র, যে কোনো ভালো কাজে। এখানে তার অভিব্যক্তি কি? যে ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল, যে কোনোভাবে ফিরিয়ে রাখতো পথ থেকে। অর্থাৎ মান্নাইন লিল খায়র, তার জন্য যেটা ভালো হবে তার বাধা দিত, ফিরিয়ে রাখতো। ওয়া মুতাদিন মুরিব, এবং সীমা লঙ্ঘন করতো। আর মানে কিয়ামত সম্পর্কে বা পরকাল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে ছিল সন্দিহান। আল্লাযী জাআলা মা আল্লাহি ইলাহান আখার, এই হলো মেইন দোষ, যে শিরকের গুনাহ কোনোদিন আল্লাহ ক্ষমা করবেন না। সূরা নিসায় আমরা পড়ে এসেছি, লা ইয়াগফিরুল্লাহু আন ইউশরাকা বিহি, কিছুতেই আল্লাহ ক্ষমা করবেন না তাকে যদি তার সাথে কাউকে অংশীদার করা হয়। ফাআলকিয়াহু ফিল আযাবি শাদীদ, তাহলে কি করবে? এখন নিক্ষেপ করো তাকে কঠিন শাস্তিতে। আয়াত 26 সূরা কাফ। ক্বালা কারিনুহু, এখন তার সঙ্গী বলছে রব্বানা মা আতগাইতুহু, প্রভু আমি তো ওকে বিভ্রান্ত করিনি। তো এই জায়গায় সে স্পষ্ট হলো শয়তান আসলেই মানুষকে বিভ্রান্ত করতে পারে না, যতক্ষণ পর্যন্ত মানুষ শয়তানের আহ্বানে সাড়া না দেয়। যেটা আমরা পড়ে এসেছি আগেও, যে আমি তো তোমাকে কেবল ডেকেছিলাম, আমি যত ওয়াদা করেছি তোমরা দেখেছো, কোনোটাই আমি রাখিনি, সবই মিথ্যা ওয়াদা, তাও তোমরা আমাকেই বিশ্বাস করেছো। ফাআলকিয়াহু ওয়াল আযাব শাদীদ ফাকালা কারিনুহু রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ, আমি তো একে বহু সীমানার বহু দূরে বাইরে পেয়েছি আমি। ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া, আমার সামনে এখন কোনো ঝগড়াঝাটি করো না। ওয়াকাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, আর রীতিমতো আমরা আগাম পাঠিয়েছিলাম তোমাদের প্রতি যত রকমের সাবধান বাণী।
তোমাদের জীবনের পরিণতি এই হতে যাচ্ছে, সব কিছু আমরা আগাম পাঠিয়েছিলাম তোমাদের কাছে। কাজে এখন কোনো ঝগড়াঝাটি এখানে করে কোনো লাভ হবে না। সূরা তাহার 113-তে আমরা পড়ে এসেছি, ওয়া কাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, এভাবেই আমরা নাজিল করেছি। এর আগের আয়াতে আছে 112-তে, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন, বিশ্বাস এবং কর্ম, ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদবান, সে কোনো অন্যায়েরও শিকার হবে না, বঞ্চনারও শিকার হবে না। তো ওয়া কাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, এভাবেই এই কারণে আমরা নাজিল করেছি, অর্থাৎ কি করে আমালুস সালিহাত করবে, কি করে নিজেকে রক্ষার কাজগুলো করবে। আরাবিয়ান, আরবি ভাষার পাঠ্য। ওয়া সাররাফনা ফিহি মিনাল ওয়াইদ, এবং খুলে খুলে বলেছি তার মধ্যে যত রকম সাবধান বার্তা আছে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকুন, যেন তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। অথবা আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা এখানে যেমন তাদের কিছু হুঁশ জ্ঞান জাগিবে, বিভিন্ন তর্জমা, বিভিন্নভাবে বাংলা অভিব্যক্তি আছে, আমরা একটা মানে অভিব্যক্তি এইভাবে আমরা নেই, আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা কি কথা মনে রাখতে হবে সেই বিষয়টা তার কাছে স্পষ্ট হয়, অথবা স্পষ্ট হয় তার কাছে যে যিকরা কি কথা, কি সেই কথা যা মনে রাখতে হবে। তাহলে এই কথাটা আবার আমরা সূরা 38-এও আমরা দেখেছি যে শয়তান এবং ইবলিস এবং আদমের যে কাহিনী সেটা সূরার শেষে, যে ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, ইবলিস এবং আদমের ঘটনাটা এখানে শুরু হয়েছে আয়াত 71 থেকে, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, সেইখান থেকে ফাল হক ওয়াল হক ওয়াকুল আয়াত 84-তে এই কথাই থাকলো তোমার সাথে আমার সাথে। ইবলিসের সঙ্গে কথা হলো, ফাবি ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন, তোমার সম্মানের শপথ আমি এদের সকলকে বিভ্রান্ত করে ছেড়ে দেবো, ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, একটাই মাত্র নিরাপত্তার জায়গা, যে তোমার বান্দা যারা হবে এবং যাদেরকে তুমি খালেস করে নেবা, তুমি তাদেরকে নিজের করে নেবা, তাদেরকে আমি কি করব। তাহলে এরপরে এইখানে আয়াতে 87-তে এসে জানানো হলো, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, ইহা তো একটি উপদেশ সমগ্র দুনিয়াবাসীর জন্য, এইভাবে তর্জমা আছে। আমরা একটু অন্যভাবে বলতে চাই, এ নয় আর কিছুই, বরং মানে স্মারক অর্থাৎ স্মরণে রাখার মতো বিষয় সকল বিশ্ববাসীর, আল আলামিন। ফালা ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ, সূরা কাফের আবার 28-এ এসেছি, মা বাদ্দালুল কওলু লাদাইয়া, এই সেই কওল যেটা ইবলিসের সঙ্গে আল্লাহর সূরা সাদে হয়েছিল, বদলানো হয় না কোনো কথা আমার সামনে, ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ, কোনোভাবেই আমি আমার বান্দাদের প্রতি অত্যাচারী নই। ইয়াওমা নাকুলু লি জাহান্নাম, সেদিন বলবো আমরা জাহান্নামকে, হাল ইমতালাত, ভরেছিস কি, ওয়া তাকুলু, আর সে বলবে, হাল মিন মাজিদ, আরও আছে নাকি, একটু মোটামুটি মানুষ খাদ্য হিসেবে তো মজাই লাগছে, আরও থাকলে দাও। ওয়া উজলিফাতিল জান্নাত, এবং কাছে নিয়ে আসা হবে জান্নাতকে, সুন্দর বনভূমিকে, লিল মুত্তাকিন গায়রা বাঈদ, যারা রক্ষা করেছিল নিজেদেরকে ওই দিনের সংকট থেকে, দূরে থাকবে না সেটা। হাদা, এই, মা তুআদুনা, যার ওয়াদা করা হয়েছিল, লিকুল্লি আওয়াবিন হাফিজ। এবার আসুন, দুটো শব্দ এসেছে, আওয়াব এবং শব্দ হাফিজ। এইটা যার ওয়াদা করা হয়েছিল, প্রত্যেকটি আওয়াব, আমাদের দিকে ফেরা, সৃষ্টিকর্তা বলছেন। জান্নাত সামনে এনে বলছেন যে হাজা, এইটা মা তুআদুন, যা তোমাদেরকে ওয়াদা করা হতো, হ্যাঁ, লিকুল্লি আওয়াবিন, এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আমাদের দিকে ফেরা, এবং সেই ফেরাটাকে সে হাফিজ, নিজের ফেরাকে নিজে পাহারা দিয়েছে। কথাটাকে এইভাবে ভেঙে বললাম, এই যে খুব বেশি প্রত্যাবর্তনকারী, খুব বেশি সংরক্ষণকারী, তর্জমার দাবি তো পূরণ হয়েছে।
কিন্তু অভিব্যক্তি আসেনি। অভিব্যক্তি করার চেষ্টা করছি নিজেদের বোঝার জন্য যে লেকুল্লে আউয়াবিন হাফিজ। আউয়াব মানে ফেরা, যে কোনো অবস্থাতে। একটি পাপ করেছি, তারপর আল্লাহর দিকে ফিরেছি, দোষ করেছি, আল্লাহর দিকে ফিরেছি। আমার এক গুরু একটা তুলনা দিয়েছিলেন যে গ্রামে গঞ্জে যদি গরিব মা বাপের ছেলে যারা এই মানে ধান সেদ্ধ করে, ঢিবিতে পাহাড় দেয়, খেতে কাজ করে, তাদেরও কচি কচি বাচ্চা থাকে, দুধের শিশু থাকে। তো দেখা যায় যে মাটিতে খেলতে দিয়ে সে হয়তো মা কাজ করছে বা রান্না করছে, আর পুত্র বা সন্তান, তার কন্যা তার চিৎকার করে গলা ফাটিয়ে কাঁদছে আর হামা দিয়ে মায়ের কাছে আসছে। মা আবার ডানা ধরে এরকম দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। হয়তো 2 মিনিট 5 মিনিট দুধ খাইয়ে দিল, ফেলে দিল, আবার মানে বা চিৎকার করছে গলা ফাটিয়ে, ওর উপরে আরও মার দিচ্ছে। তো এই যে সাধারণ আচরণ, এর পরেও দেখা যায় সেই শিশু হামা দিয়ে মায়ের কাছেই আসে। মানে আমি সেইভাবে বর্ণনা করতে পারিনি যেভাবে আমার গুরু বর্ণনা করেছিলেন। তো এত অসাধারণ লেগেছে আমার কাছে ব্যাপারটা, যে একটা মানুষ যখন পথ হারিয়ে যায়, সূরা তওবায় আছে একদম বিভিন্ন স্তর আছে, অর্থাৎ প্রত্যাবর্তনের পরে যারা তখন যারা অনুভব করতে পেরেছে যে কোনোভাবেই আর কোনো আল্লাহ ছাড়া কোনো পথ নেই। তো জীবনের এইরকম সংকটের মুহূর্তে আমরা বহুবার দেখেছি যে আসলে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করার নেই, কিন্তু আমরা সেগুলো মনে রাখি না। তাহলে হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, এই আওয়াবিন হাফিজ দেখুন, মান খাশিয়ার রহমান বিল গায়ব, আওয়াবকে আর হাফিজকে। এই জন্য বলছি কোরআন তার প্রত্যেকটি আয়াতের পরে একটু লক্ষ্য করলে দেখবেন তার ব্যাখ্যাও দেওয়া আছে। যে ভয় পেত পরম করুণাময়কে না দেখে, বিল গায়ব, অদৃশ্যে থাকতেই, ওয়া যা বিকলবিন মুনিব, আর এখন সে এসেছে একেবারে বড় আসক্ত হৃদয় নিয়ে, যে প্রভু কবে আমি তোমাকে দেখব। আপনি আমি কে এই আসক্তিটা বোধ করি নিজের মধ্যে যে আমার সৃষ্টিকর্তাকে আমি আমার চোখ দিয়ে কবে দেখব। যেই সম্পর্কগুলো পৃথিবীতে প্রতিষ্ঠিত, যেই সম্পর্কগুলো নিয়ে আমরা উদয়স্ত ব্যস্ত, সেই সম্পর্কগুলো কোনটাই থাকছে না, পৃথিবীতেই দেখছি এই সম্পর্কের কোনো ভিত্তি নেই, টিকছে না, আর সেই সম্পর্কের জন্যই মরে যাচ্ছে। আর যার সাথে সম্পর্ক জুড়লে আমার অনন্তকালের জীবন স্থির হয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে, তার সঙ্গে সম্পর্কের চিন্তা, এর কথা ভাবারও 2 মিনিট সময় আমাদের নেই। তো মান খাশিয়ার রহমান, আমি নিজের মধ্যে নিজে প্রবেশ করে দেখা যে আমি ভয় পাই কি না পরম করুণাময়কে, আমার সৃষ্টিকর্তাকে। দেখতে তো পাই না বটে, কিন্তু ভয় পাই কি না, এবং তার প্রতি আমার অন্তরের কোনো আকর্ষণ, কোনো টান আমি বোধ করি কি না। উদখুলুহা বিসালামিন, প্রবেশ করো, জান্নাত তো কাছে নিয়ে আসা হলো, প্রবেশ করো তাতে নিরাপত্তার বারতা নিয়ে। যালিকা ইয়াউমুল খুলুদ, আজকের দিনটি চিরন্তনী জীবনে প্রবেশ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। ইয়াউমুল খুলুদ, আজ ঘোষণা করা হলো তোমাদের অনন্ত জীবনের কথা। লাহুম মা ইয়াশাউনা ফিহা, তাদের জন্য রয়েছে যা তারা চাইবে সেখানে। ওয়া লাদাইনা মাজিদ, এবং আমাদের কাছে রয়েছে আরো অনেক কিছু। ভাবুন ব্যাপারটা, কি স্বপ্ন দেখি এই জীবনের। ওয়াকাম হালাকনা কাবলাহুম মিন কারনিন হুম আসাদ্দু মিনহুম, আসলো মক্কার প্রেক্ষিতে। আমরা যদি আমাদের প্রেক্ষিতে এটাকে অ্যাডজাস্ট করে নিই, দেখবেন হুবহু মিলে যাবে। কত অসংখ্য সে জাতি ধ্বংস করে দিয়েছি আমরা, যারা ছিল এদের চাইতে অনেক শক্তিতে, বাদশাহ, অনেক বড় স্বৈরাচারী, শক্তিশালী। ফা নাক্কাবু ফিল বিলাদ, এবং তারা দেশে দেশে কত উন্নয়নের কাজকর্ম করেছে, কত কিছু করেছে। হাল মিন মাহিস, কোনো সারা শব্দও কি পাও কোথাও তাদের? ইন্না ফি যালিকা লাযিকরা, এই তো এর মধ্যে রয়েছে স্মরণ করার মতো, ভেবে দেখার মতো, আলোচনা করার মতো বিষয়। লিমান কানা লাহু কলবুন আও আলকা আসসামা ওয়া হুয়া শাহীদ, কত বড় বড় কয়েকটা কথা এখানে বলে দেওয়া হয়েছে।
তাহলে যিকরা এর মধ্যে রয়েছে তার পাঠ্য, এর মধ্যে রয়েছে তার মনে রাখার ব্যাপার, এর মধ্যে রয়েছে তার আলোচনা পর্যালোচনার বিষয়। লিমান কানা লাহু কলবুন, তার জন্য যার আছে একটি হৃদয়। আও আলকা আসসামা, অথবা সে কান পাতে। ওয়াহুয়া শাহিদ, এবং সেই কথাগুলো কান পেতে শুনে সেই কথাগুলো সাক্ষ্য হয়। সাক্ষ্য হওয়া মানে যেমন দুটো কথা আছে যে আই বেয়ার উইটনেস, আমি সাক্ষ্য বহন করি। আমি একটা কথা শুনেছি, সৃষ্টিকর্তার কথা শুনেছি, তা আমি পালন করি, আমার অভিব্যক্তিতে তা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি, অতএব আমি আই বেয়ার উইটনেস, আমি সেই সাক্ষ্য বহন করি। ওয়ালাকাদ খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা, আমরাই সৃষ্টি করেছি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ওমা বাইনাহুমা, আর যা কিছু এই দুইয়ের মাঝখানে, ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। ওমা মাসানা মিন লুগুব, এবং আমাদেরকে স্পর্শ করেনি কোনো ক্লান্তি। তো 6 দিন বলতে আমরা 1000 বছরই দিনও মনে করতে পারি, 50,000 বছরই দিনও মনতে পারি। দুটো সূত্রই আছে এই কোরআন। তাহলে এত দীর্ঘ সময় ধরে আমরা এই পৃথিবী, এই বিশাল আকাশমণ্ডলী সৃষ্টি করেছি আমরা, এতে আমাদের কোনো ক্লান্তি স্পর্শ করে ফাসবির, তাই না? এখন একটু খেয়াল করুন, এর মোকাবেলায় যদি আমরা আমাদেরকে দাঁড় করাই, তাহলে হলে এই যে এত বিশাল সৃষ্টি, যা তোমাদের ভাবনায়, তোমাদের কল্পনায়ও তোমরা আনতে পারবে না তার গোটাটাকে, সেইটা আমরা 6 দিনে সৃষ্টি করেছি। আর তোমাকে যে জীবন দিয়েছি তার মধ্যে দিন এবং রাতের আবর্তন সহকারে যে দিনগুলো তুমি গুনছ, সেই দিনগুলো কতগুলো দিন তোমাকে দিয়েছি। আর তোমাকে দিয়েছিলাম একখানা পাঠ্য, আর তুমি ব্যক্তি সত্তা, আর কোনো দায়িত্ব নেই। যেমন রসুলকে বলা হয়েছে তোমার ব্যক্তি ছাড়া আর কোনো দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি। তো আমরা এত বড় সৃষ্টি করতে পারলাম, অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনতে পারলাম, এত সুন্দর সুন্দর সৃষ্টি আমরা করতে পারলাম। আর তোমাকে তোমার নিজ অবস্থানে থেকে একটা পরিবেশের মধ্যে তোমাকে আমি জন্ম দিয়েছি, লালিত পালিত হয়েছ, একখানা পাঠ্য হাতে তুলে দিয়েছিলাম, সে অনুযায়ী নিজেকে তৈরি করে আনতে পারোনি। কতটুকু কাজ দিয়েছিলাম। ফাসবির আলা মা ইয়াকুলুন, অতএব তুমি অবিচল থাকো। এবার বার্তাবাহককে কথা, তুমি অবিচল থাকো, যা কিছু তারা বলে বলুক। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এই সাব্বিহ বিহামদি রাব্বিকা তর্জমা আমরা ছোটবেলা থেকে শিখে গেছি, তোমার খোদার প্রশংসা সহকারে তার তসবিহ করিতে থাকো। তো তসবিহ কি? তসবির দানা টেপা অথবা হাতের করগা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটাই মনে করি, এটাই বিশ্বাস করি, করেছিও দীর্ঘকাল। কোরআন পড়তে এসে দেখি যে তসবিহ মানে ঠিক কোরআনের আদেশ অনুযায়ী, মানে প্রতি মুহূর্তের কাজের ধারাবাহিকতা রক্ষা করা, বা যে কোনো একটা কাজ তার ধারাবাহিকতা রক্ষা করে, নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা রক্ষা করে করে যাওয়াটা হলো তসবিহ। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, রাত, দিন, যতগুলো প্রাকৃতিক অবস্থা আমরা দেখি, প্রাকৃতিক যত কিছু দেখি আমরা, সব কিছুর মধ্যে দেখবেন এই তসবিহ আছে। এটাই তসবিহর বাস্তবতা। পাখি মানে তার উড়ে বেড়ানো, তারপরে মানে ফুল ফোটা, গাছে ফল ফলা, প্রকৃতিতে যা কিছু আমরা দেখি, নদীর নিরবচ্ছিন্ন তার মানে প্রবাহ, মানে বা তার ধারা আপন বেগে বয়ে চলা, সাগরের যা কিছু কার্যক্রম, প্রকৃতিতে যা আছে, এইটাকে তসবিহ বলে। তাহলে আমার জন্য তসবিহ কি ছিল? আমাকে একখানা পাঠ্য দেওয়া হয়েছিল, সেই পাঠ্য অনুযায়ী নিজেকে গড়ে তোলা, এবং এইটার ধারাবাহিকতা যেন বিচ্ছিন্ন না হয়, সেই কারণে আওয়াবিন হাফিজ, আয়াত 32-এর কথাটা, যে আমাদের দিকে ফেরা, এবং সেই ফেরাটা আবার সে কখনো পেছন দিকে তাকালো কিনা এই ব্যাপারে সে নিজেই নিজের পাহারাদার, অত্যন্ত সচেতন এবং সতর্ক। ফাসবির মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা। এখন দেখুন, একটা তো তর্জমা এই হলো, তসবিহ করো মানে তোমার প্রভুর প্রশংসা সহকারে তোমার প্রতিপালকের, আমরা শিখেছি এইভাবেই। আর আমরা এখন যেটা দেখতে পাচ্ছি কোরআন থেকে, কোরআনের প্রেক্ষিতে, ওয়াসাব্বিহ, এবং তুমি নিত্যকার, তোমার যে দায়িত্ব তা তুমি করে যাও, বিহামদি রাব্বিকা, কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের। যেখানে তোমার কোনো নির্দেশনা ছিল না, কোনো হেদায়েত ছিল না, কোন পথে চলবে, কিভাবে চলবে,
সেখানে তোমাকে কি করবে, কেমন করে করবে, কিভাবে করবে, সব কিছু সহকারে, কোথায় যাবে, কোথায় তুমি ছিলে, তাই না? আমার 3 কাল, আমার মানে পূর্বকাল, বর্তমানকাল এবং মানে যাকে বলে যে ভবিষ্যৎকাল। একটি বিষয় যদি আমরা একটু এখানে সামান্য একটু ছুঁয়ে দেই আমরা ব্যাপারটা, দেখুন মানুষ কিন্তু প্রতি মুহূর্তে সে উপস্থিত। আমরা এটাকে বলি বাস্তবতা, প্রেজেন্ট বলি। এখন এই প্রেজেন্টটা আসলে কি? প্রেজেন্টটা প্রতিটি আগত মানে মানে সামনের সময়গুলো মানে অতীত হয়ে যাচ্ছে, এর মাঝখানে আমি দাঁড়ানো। কেউ কি লক্ষ্য করি আমরা যে ভবিষ্যতের প্রতিটি মুহূর্ত এগিয়ে আসছে আমার উপরে, এবং সেটা সেই মুহূর্তেই আবার একটুখানি সময় দাঁড়াচ্ছে না, কোথাও আমাকে অতিক্রম করে চলে যাচ্ছে, সময় অতীত হয়ে যাচ্ছে। তাহলে এই অতীত এবং এই ভবিষ্যৎ, এই দুইয়ের মাঝখানে আমি দাঁড়ানো। এখন আমি ঠিক দেখবেন একটি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের যে কক্ষপথ এবং কক্ষপথ, তাই না? সে তার কক্ষে মানে সাঁতার কেটে বেড়ায়, কিন্তু তার নিজের একটা অক্ষ আছে। সে নিজেও তার নিজ অক্ষে ঘুরে, যেমন আমাদের এই পৃথিবী নিজ অক্ষে ঘুরে বলেই দিন রাত হয়। আবার তারও একটা কক্ষপথ আছে, সূর্যেরও একটা কক্ষপথ আছে। ওইটা তার জন্য তার জীবনের আয়ুষ্কাল। তো আমাদেরও সেরকম দেখবেন যে আমি নিজ অবস্থানে একটা মানে এমন একটা কর্মরত মানুষ, এমন একটা ব্যস্ত মানুষ, তাহলে আমি কি করছি? যেই ভবিষ্যতের মুহূর্তটি আমার কাছে এলো, মুহূর্তে আবার সেটা অতীত হয়ে গেল, কি দিয়ে গেল অথবা কি নিয়ে গেল। কারণ আমার সঙ্গে দুজন কাঁধের উপর বসে রয়েছে যারা লিখছে আমি কি করছি। একজন রয়েছেন যিনি প্রতি মুহূর্তে উচ্চারিত প্রত্যেকটি কথাকে রেকর্ড করছেন। তাহলে কি বলছি, কি করছি, আমার হিসাব কি আমার কাছে আছে? নেই। সেই কারণেই বলা হয়েছে যে তুমি তো আজকের দিনটা পাবে, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা, আয়াত 22। কার্যত তুমি তো ছিলে এই ব্যাপারটাতে সম্পূর্ণ উদাসীন, গ্রাহ্যই করনি কখনো যে তোমাকে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আজ সরিয়ে দিলাম, যেই ছিল তোমার চোখের উপরে পড়া যেই পর্দা, এখন দেখো তোমার দৃষ্টিও দেখছি খুব ভালো, দেখতে পাচ্ছ সবই। তো এই জিনিসগুলো পড়তে 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 কি হতো, আমাদের সামনে বাস্তব হয়ে দেখা দিত। আমরা যেভাবে পাঠ্য বই ছোটবেলায় যেগুলো পড়েছি। এবং একটা কথা আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিই, সেটা হলো এই যে দেখুন, শিশুকে সামনে বসিয়ে আপনি দেখবেন মানে নিজের পরীক্ষা নিজেই করে দেখবেন। একটা শিশুকে বসিয়ে দেখবেন যে স্বরে অ রস্বই দীর্ঘই যে শিখছে। তো যে শিশুটিকে প্রথম বইটি কিনে দেওয়া হলো, তাকে দেখিয়ে দেওয়া হলো এটা স্বরে অ, এটা স্বরে আ, এটা স্বরে রস্বই, এটা দীর্ঘই। দেখা যাবে কিছুক্ষণ পরে বা 2 দিন পরে দেখা যাবে স্বরে অ রস্বই দিকে আঙ্গুল চলছে। তো আঙ্গুল হয়তো রস্বইয়ের উপরে, মুখে উচ্চারণ হচ্ছে স্বরে অ। তখন তার দৃষ্টি, তার স্মৃতি, তার আঙুল এবং তার এই যে ব্যাপারগুলো যখন মেলে, এইটা স্বরে অ, এবং তার অন্তর সাক্ষ্য দেয় যে এইটা যেটা আমি দেখছি এইটা স্বরে অ। তাই কোরআনের পাঠ পদ্ধতি এবং কোরআন চর্চার যে বিষয়টা, সেটা ঠিক এই রকম যে আপনি যা পড়লেন তার সাথে আপনার সম্পর্ক কী। ঠিক শিশুকালে আপনি আবারও একটা শিশুকে, বাইরের প্রতিবেশীর কোনো শিশুকে খুঁজে দেখুন, তাকে পড়া সামনে বই খুলে দিয়ে দেখুন যে তার পড়া, অর্থাৎ তাকে স্বরে অর উপরে আপনি আঙুল দেখিয়ে দিলেন যে এইটা স্বরে অ, কিন্তু সেটা কতবার আপনাকে দেখিয়ে দিতে হয় সেটা দেখবেন। এটা হলো মানব প্রকৃতি। কোরআন পড়ি ভাই বুঝি না ভাই, অমুক তমুক একটা কিছু বলে, হ্যাঁ কোরআন পড়তে বলছেন, কোরআন পড়ি, বেশ ভালো কথা। কিন্তু কিভাবে পড়েছেন আপনি কি আপনার একমাত্র অবলম্বন? এই পড়াটা না হলে আমার কোনো উপায় নেই, আমার কোনো রেহাই নেই, এবং এই পড়া অনুযায়ী নিজেকে গড়ে না তুললে আমি কি করে আমি সেই দিনের মোকাবেলা করব? আছে কি এই চেতনা আপনার মধ্যে? নেই। তাহলে ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, সাব্বিহ তাসবিহ কথাটা বললাম, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কাজ করে যাওয়া কৃতজ্ঞতার সঙ্গে প্রতিপালকের, কাবলা তুলু শামসি ওয়া কাবলাল গুরুব। এই ব্যাপারটা দেখুন, এখানে তাসবির ব্যাপারটা একটা আনুষ্ঠানিকতার ইঙ্গিতও দিচ্ছে। মানে কাবলা তুলু শামস, সূর্যোদয়ের আগে, এবং ওয়া কাবলাল গুরুব, এবং সূর্যাস্তের আগে। তাহলে এখান থেকে আমাদের মুরব্বীরা মানে ফজরের নামাজ এবং আসরের নামাজ বের করেন, আমরা ওদিকে যাব না। আমরা যাব তুলু শামস, অর্থাৎ সেই রাত্রি ফাটার পর থেকে নিয়ে
সূর্যোদয় পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 25 মিনিটের সময়, ওয়া কাবলাল গুরুব, তাহলে ওই সময়টাকে আমরা ধরে নেই সামনে, যে সূর্য অস্তের পূর্বের থেকে নিয়ে সূর্য অস্তে যাওয়া এবং সেখানে মাগরিবের পর থেকে নিয়ে রাত্রি অস্তে যাওয়া একটা মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা সময়। এবং এই সময়টা এমন একটা সময় দেখবেন বিকেলবেলা বাচ্চারা খেলাধুলা করে, মানুষ একটু অবসর যাপন করে, আড্ডা মারে বসে, বুড়োরা, আমাদের মতো বয়সীরা, এই সময় কোনো কাজ থাকে না, সেই সময়টা আপনার কাছে চেয়েছেন না। বিকেলটা আর সন্ধ্যাটা আমাকে দাও, আর সূর্যোদয়ের আগে যখন কর্মে লিপ্ত হয়ে যাবে তার আগেরটা আমাকে দাও, বা তুমি তোমার জন্য ব্যয় করো। ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু, যার আগ্রহ বাড়বে সে রাতেও ফাসাব্বিহু, এখন কি তার তসবিহ করো বলবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাত্রে জেগে বলবা এটা, অথবা তুমি তোমার অনুশীলন করো। ওয়া আদবারাস সুজুদ, এবং যখন সিজদা করে দাও, অর্থাৎ তোমার মান্যতা, অর্থাৎ তুমি যখন যখন তোমার মান্যতা প্রকাশ করো, তুমি মানলে, তুমি করলে, সেই সরেওয়ার মতো। অর্থাৎ এখন এইটা আমি জানি যে এইটা সরেওয়া, অর্থাৎ কোরআন পড়ে আমার নিজের কর্ম, আমার মন মানসিকতা, চিন্তা চেতনা সবকে আমি একীভূত করে আমি এখন সাক্ষ্য দিচ্ছি যে এই কাজটাই আমার জন্য করণীয়, এবং অতএব আমি এটা করছি। তো প্রতিটি কর্ম শেষে এই তাসবিহ তুমি করবা। এইখানে তাসবিহ অর্থ হবে হামদ, কৃতজ্ঞতা প্রকাশ করা, প্রভু তুমি বলে দিয়েছিলে বলে করতে পারলাম, আমি করতাম কিভাবে। ওয়াসতামি ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিল কারিব, কিভাবে এই আয়াতের অভিব্যক্তি আমরা আনব। আর শোনো যেদিন ঘোষণাকারী প্রত্যেক ব্যক্তির নিকট হইতে ডাক দেবে, তর্জমা তো হলো। কিন্তু ওয়াস্তামে শব্দটি একটা প্রশ্ন, ওয়াসমা নয়, ওয়াস্তামে, খুব কান পেতে শোনো, ইয়াওমা ইউনাদিল মুনাদ, যেদিন ডাক দেবে একজন আহ্বানকারী, মিন মাকানিন কারিব, খুব কাছে থেকে। এখন থেকে কান পাততে বলা হচ্ছে। ইয়াওমা ইয়াসমাউনা সাইহা, কি হবে সেদিন, শুনতে পাবে এক প্রচণ্ড শব্দ, বিল হক, একেবারে যথাযথভাবে, যালিকা ইয়াউমুল খুরুজ, আজ বেরিয়ে আসার দিন। ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীত, আমরাই তো ছিলাম, তোমাদেরকে জীবন দিয়েছিলাম, আমরাই মেরেছিলাম, ওয়া ইলাইনাল মাসির, এবং আমাদের কাছেই তোমাদের ফিরে আসো। ইয়াওমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরআন, যেই দিন ফেটে যাবে ভূমি বা মাটি, হ্যাঁ, আনহুম তাদের থেকে, সিরআন সেখান থেকে ছিটকে ছিটকে বেরিয়ে আসবে মানুষ। যালিকা হাসরুন আলাইনা ইয়াসির, তাহলে হাসরের দিনটা তো বাস্তবতা, তো আমাদের জন্য তো বড় ভয়ঙ্কর হবে, কারণ এর কোনো প্রস্তুতি তো আমাদের জীবনে ছিল না, এর জন্য আদৌ আমরা তৈরি ছিলাম না। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, আমরা জানি, আমরা এখন থেকেই জানি কি তারা বলবে। মা আনতা আলাইহিম বিজব্বার, রসুলকে বলছেন যে তুমি, বা রসুলের অনুসারী যে ব্যক্তি আজকে মানে মিশন নিয়েছে জীবনে, যে আমাদেরই কেউ একজন আল্লাহর এই ঘোষণায় প্রভাবিত হয়ে, যে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম কথায়, তার চাইতে উত্তম কে যে মানুষকে আল্লাহর পথে ডাকবে। তো আমি সেই সর্বোত্তম মানুষটি হওয়ার বাসনায়, বা তাদের মধ্যে গণ্য হওয়ার বাসনায় ঝাঁপিয়ে পড়েছি মানুষকে আল্লাহর দিকে ডাকতে, আল্লাহর বাণী দিয়ে। তো এই বাসনা যদি কেউ পোষণ করে, তাহলে তার জন্য কি, যে নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, সর্বশেষ আয়াত সূরা কাফের, আমরা জানি ওরা কি বলবে। ওমা আনতা আলাইহিম বিজব্বার, তুমি ওদেরকে তো চেপে ধরে এদিকে ফেরাতে পারবে না, ওদেরকে ঘাড় ধরে তো তুমি ফেরাতে পারবে না সেই দিকে। ফাযাক্কির বিল কোরআন, তুমি কি করতে পারো, এই কারণে তুমি শুধু স্মরণ করিয়ে দাও এই কোরআন দিয়ে, এই পাঠ্য দিয়ে। মান ইয়াখাফু ওয়াইদ, সে ফিরবে যে ভয় পায় আমাদের এই সাবধান বাণী। আলহামদুলিল্লাহ, সূরাতুল কাফ আয়াত 45, আয়াতের সূরাতুল কাফ এখানে শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু বিশ্বাস এনেছি আমরা তার প্রতি যা তুমি নাজিল করেছো। ওয়াত্তাবা'না রাসূল, এবং আমরা অনুশীলন করছি আমরা তোমার বার্তা বাহকদের। ফাকতুবনা মা শাহিদিন, অতএব লিখে নাও আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।